সকালে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আয়োজিত সেমিনারে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ২৪-এর আগে ৭১-কে নিয়ে ব্যবসা করেছে একটি দল, জুলাই গণঅভ্যুত্থান নিয়েও ঠিক একই কাজ করছে আরেকটি দল। নির্বাচনের মাধ্যমে আরও আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করা দরকার ছিল বলেও মন্তব্য করেন তিনি। যে সমস্ত দেশ এই উত্তর বিপ্লব উত্তর মাস আপরাইজিং উত্তর দেশ যত তাড়াতাড়ি ইলেকট্রাল প্রসেসের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পেরেছে, ওই দেশগুলো বেঁচে গেছে এবং ওই দেশগুলো ভালো করছে। আর যেই দেশগুলো এই বিপ্লব উত্তর সময় আমার দাবি ওর দাবি করতে করতে ঝামেলা পাকাইছে, ওই সমস্ত দেশে গণতন্ত্রও নাই, অর্থনীতিও নাই, সমাজও নাই, ওখানে গৃহযুদ্ধ চলছে, ওখানে সমাজে বিভক্তি চলছে, ওই দেশের অর্থনীতি বিধ্বস্ত হয়ে গেছে। একই অনুষ্ঠানে দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন শঙ্কা করে জানান, নির্বাচনের আগে আসতে পারে আরও দু-একটা সরকার। যে আমার কেন যেন মনে হচ্ছে যে আগামী জাতীয় রাজনীতির আগে হয়তো আমরা আরো গোটা দুয়েক সরকার দেখতে পারি। যেহেতু আমি আগেও বলেছি, এখনো বললাম আপনাদের সামনে রেখে, ওই যে সিনেমা আছে বাহুবলী 1, 2, 3, আমি যদি সিনেমা দেখি না, সিকুয়েলের মতো আর কি, মনে হতে পারে যে ইউনুস গভর্নমেন্ট 1, ইউনুস গভর্নমেন্ট 2, এরপর অন্য কিছু, এরপর অন্য কিছু, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কেন মনে হবে এই কথাটা? কারণটা হচ্ছে সরকারের মধ্যে দৃঢ়তা নাই। সরকার যে কম্পোজিশন নিয়ে অ্যাডভাইজারি কাউন্সিল গঠন করেছে, এটা কোনো এফেক্টিভ গভর্নমেন্ট না। এটা ইউনুস নিজেও অ্যাডমিট করেছেন, কনফেস করেছেন যে খুব তাড়াহুড়ো করে একটা করতে হয়েছে আর কি। একই দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে জাগরণের গান ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, সামনে ডাকসু নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ। যে প্যানেল খুব পপুলার ইনশাআল্লাহ, এবং খুব ভালো রেজাল্ট হবে। আপনারা সবাই যে যেখানে আসছেন কাজে নেমে পড়বেন। এটা কিন্তু আরেকটা চ্যালেঞ্জ। 90-তে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, এখন এই মুহূর্তে বিএনপি কিন্তু ক্ষমতা নেই, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিটাকে আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি, কারণ আমরা সবসময় ছাত্রদের পাশে ছিলাম। এটা কিন্তু ছাত্রদল আর ছাত্রলীগের আলাদা হিসাব নিকাশ। ওইটা হলো একটা হেলমেট বাহিনী, তারা তাদের রাজত্ব করে গেছে। ছাত্রদল কখনোই ওই লাইনে রাজনীতি করে নাই। এই বিএনপি নেতা আরো বলেন, ৮৬ ও ৯৬ সালে আওয়ামী লীগের সাথে যারা নির্বাচনে গেছে তারা ফ্যাসিবাদকে সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে ছাড় দেওয়া হবে না। ফ্যাসিবাদকে সুযোগ তৈরি করে দেওয়ার ব্যবস্থা যদি হয়, কেউ যদি এই ধরনের চিন্তা করে থাকে, যারা ৮৬ সালে একবার করেছিলেন, ৯৬ সালে একবার করার চেষ্টা করেছিলেন, আমি কারোর নাম বলতে চাই না, সবাই তো বুঝে যে হাসিনার সঙ্গে কারা নির্বাচনে গিয়েছে, তাদেরকে বলবো এখনো সময় আছে। বিচ্ছিন্ন রাজনীতি করে দেশের ক্ষতি না করাচ্ছে, আমি মনে করি গণতন্ত্রের স্বার্থে, বৃহত্তর স্বার্থে আমরা যেভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি, যুগপৎ আন্দোলন করেছি, সে ঐক্যের মধ্যে এখনো থাকা উচিত। সে ঐক্যটা হলো জাতীয় ঐক্যমত। বিএনপির ৩১ দফায় ক্ষমতার ভারসাম্যের প্রস্তাবনা দেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন করতে পারলে দেশের রাজনীতির আমূল পরিবর্তন আসবে বলেও জানান বিএনপির নেতারা। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।